এই যে দেখেন এখানে ধান কাটার পর ফাঁকা জমিতে, শুধু ফাঁকা জমিটাতে মানে পরে থাকা জমিটাতে কীভাবে স্প্রে করা হচ্ছে বন্ধুরা দেখেন। তো বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা যে দৃশ্যটা দেখতেছি, এই যে দেখেন ধান কাটার পর ফাঁকা জমিতে কীভাবে স্প্রে করা হচ্ছে। তো মূলত স্প্রে করা হচ্ছে কেন এবং কারণটা কি, তো আমরা আজকে সেটাই জানবো। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে আপনারা এই জমিটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন জমিটার নাড়া কিন্তু সব মানে ধানের নাড়াগুলো যেগুলো ছিল, মূলত আমাদের এই ধানের নাড়া বলে এগুলো, সেই নাড়াগুলোকে পুড়ে দেখেন পালা করে মানে কেটে কেটে একদম জমিটা পরিষ্কার করছে আগে। তো পরিষ্কার করার পর সেগুলোকে পুড়ে ফেলছে। তো পুড়ে ফেলার পর এই যে দেখেন অনেক মহিলা কিন্তু নাড়াগুলোকে নিয়ে যাচ্ছে আর কি। তো এই যে জমিটা যে পরিষ্কার হয়ে গেছে, সেই পরিষ্কার জমিটাতে এই যে দেখেন কীভাবে স্প্রে করা হচ্ছে। তো মূলত যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই জমিটাতে মানে এই যে স্প্রে করার পর কিছুদিন পর চাষ করে মানে ভুট্টা লাগানো হবে। তো ভুট্টার ক্ষেতে কিন্তু মানে বিভিন্ন রকমের পোকামাকড় দেখা যায়, মানে বিশেষ করে মাজরা পোকা এবং ডোরা পোকা বেশি আক্রমণ করে থাকে। তো সেই পোকাগুলো মূলত এই যে জমির যে নাড়াগুলো দেখতেছেন, এই নাড়াগুলোতে বেশি জন্ম নেয় এবং নাড়াগুলোতে এরা মানে বাচ্চা জন্ম দেয় সেখানেই। নাড়াগুলোর ভিতরে ওরা খোসার ভিতরে সেই পোকাগুলো ঢুকে থাকে। তো মূলত আগে জমিটা পরিষ্কার করে ফেলা হয়েছে। তো পরিষ্কার করার পর এই যে ডোরা মারা বা মাজরা পোকা, এই ডোরা মারার স্প্রেটা করে দেওয়া হচ্ছে, পরিষ্কার করে দেওয়া হচ্ছে, মানে পরবর্তীতে যখন ভুট্টা লাগাবে, তো ভুট্টা লাগার পর যাতে এই পোকাগুলো আর আসতে না পারে। মূলত পোকাগুলো কিন্তু জমির যে নাড়াগুলো থাকে, সেই নাড়াগুলোর ভিতরেই তারা মানে থেকে যায়। জমির ধান কেটে নিয়ে যাওয়ার পর যখন আমরা জমি চাষ করব, জমি চাষ করার পরও যদি নাড়াটা দেখবেন যে মাটির নিচে চলে গেছে, তো নাড়ার যে খোসাটা থাকে পাতার অংশটা, সেই পাতার ফাঁকে এই ডোরা পোকা বা মাজরা পোকা সেগুলো থেকে যায়। তো এই কারণে আর কি এই জমিটা দেখেন চারদিকে কিন্তু জমিগুলো নাড়া আছে, কিন্তু এই হচ্ছে আমার আঙ্কেল আর কি। তো ওনারা একটু জমি পরিপাটি বেশি করে আর কি, পরিষ্কার পরিচ্ছন্নতা। তো এই যে দেখেন ডোরা পোকা মানে জমিতে যাতে একটা পোকাও আর না থাকে, পরবর্তীতে ভুট্টা যাতে আক্রমণ করতে না পারে, তো সে কারণেই আর কি এই যে স্প্রেটা করে দেওয়া হচ্ছে। তো ওনারা কিন্তু স্প্রে করার আগে এই যে জমিটা দেখতেছেন, এখানে কিন্তু ধান ছিল, ধানের যে নাড়াগুলো ছিল সেগুলো কেটে একদম পরিষ্কার করে ফেলছে। তো সেই মুড়াগুলো কিন্তু ওই যে ওই দিকে দেখেন জমির শেষ মাথায় অনেক মহিলা ওগুলো নিয়ে যাচ্ছে। তো জমিটার নাড়াগুলো পরিষ্কার করার পর যে অবস্থাটা হবে দেখবেন যে নিট অ্যান্ড ক্লিন, এবং জমিটা হবে কি যদি আপনারা চাষ করেন, যে বড় গাড়ি দিয়ে কিন্তু বর্তমান চাষ করা হয়, তো চাষ করার পর দেখবেন যে মাটিটা যে চাষটা একবারে নিট অ্যান্ড ক্লিন। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, যে জমিতে ধানের নাড়া আছে আর যে জমিতে ধানের নাড়া নাই, তো এই জমি দুটো একসাথে চাষ দেওয়ার পর দেখবেন যে কোন জমিটার চাষ ভালো হয়েছে। তো আপনারা লক্ষ্য করলে দেখবেন যে অবশ্যই আপনার যে জমিটা পরিষ্কার আছে সেই জমিটার চাষ দেখবেন যে এক চাষ দিয়েই দেখবেন যে 2 চাষের মতো মাটিটা হয়ে গেছে। আর যেই জমিটাতে নাড়া আছে সেই জমিটাতে দেখবেন যে আপনার চাষ 2 চাষ 3 চাষ দিয়েও মানে আপনার মানে মনের মতো চাষ হচ্ছে না। মূলত সেটার একটাই সমস্যা, আপনারা যদি ধান কাটেন মানে একটু বড় নাড়া রেখে ধান কাটেন, তো সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনার মানে হালটা ঠিকমতো মাটিতে লাগবে না। তো সে কারণে কিন্তু আপনার হাল চাষটা ঠিকমতো হবে না। তো এই যে আমার আঙ্কেল দেখতেছেন এই কাজটা করতেছে, তার একটাই কারণ, সেটা হচ্ছে মানে পরবর্তীতে যাতে ভুট্টা লাগাবে তখন ভুট্টা লাগানোর পর যাতে পোকা আক্রমণ করতে না পারে। তো সেই কারণেই আর কি এই যে এইভাবে মানে আগাম ডোরা পোকার স্প্রে করে দিতেছে, যাতে যেগুলো পোকা আর কি জমিতে এখনও আছে ধান ক্ষেত থেকে যেগুলো ছিল আর কি, সেই পোকাগুলো যেন আর না থাকে, মানে এখানেই এরা ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে যাতে এই পোকাগুলো আবার বাচ্চা ফুটিয়ে সেই মানে ভুট্টায় আক্রমণ করতে না পারে। তো সেই কারণেই মূলত আগাম এই যে ডোরা পোকার স্প্রেটা করে দিতেছে। তো সেটাই হলো মেন কথা। অনেকে ভাববে যে ফাঁকা জমিতে কেন স্প্রে করার তো কোনো দরকার নেই। মূলত ভুট্টার মানে পোকা দেখে অনেকে আতঙ্কিত হয়ে গেছে, গতবারের মতো যাতে এবারে পোকা আক্রমণ করতে না পারে সে কারণে আর কি ওনারা আগাম স্প্রে করে দিতেছে। এবং এই যে জমির যে নাড়াগুলো ছিল এগুলো পুড়ে ফেলেছে। এই যে দেখেন কীভাবে পুড়ে ফেলছে। তো এভাবে কিন্তু পোকাগুলোকে ওরা ধ্বংস করার চেষ্টা করতেছে। তো বন্ধুরা এই হচ্ছে অবস্থা, ফাঁকা জমিতে এইভাবে স্প্রে করা হচ্ছে বর্তমান পোকা দমন করার জন্য। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।